চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা ডামাডোল। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ও দেশ ছাড়া শেখ হাসিনা। মুহুর্মুহু পট পরিবর্তন। সেই পট পরিবর্তনের আঁচ লাগছে বাংলাদেশ ক্রিকেটেও। এবার এই পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করল বাংলাদেশ বোর্ড। জানা গিয়েছে 6ই আগস্ট বাংলাদেশ ক্রিকেটারদের বিমানে ওঠার কথা ছিল। বোর্ড কর্তারা জানিয়েছেন আগামী দুদিন দেশের পরিস্থিতির ওপর নজর রেখে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন ক্রিকেটাররা। পাকিস্তান এই টিমের সঙ্গে 2টি 4 দিনের ম্যাচ রয়েছে আর 3টি ওয়ানডে ম্যাচ রয়েছে। এরপর আগামী 21শে আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা করা এখনই সম্ভব নয়। ক্রিকবাজ ওয়েবসাইটকে বাংলাদেশের ক্রিকেট কর্তা জানিয়েছেন আগামী দুদিন পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। তিনি বিসিবির প্রেসিডেন্টের পাশাপাশি হাসিনা সরকারের ক্রীড়ামন্ত্রীও। বোর্ডের অনেক সদস্য বিএনপি সমর্থক। তাই এই মুহূর্তে বাংলাদেশের পাকিস্তান সফর চরম অনিশ্চিত। সোমবার রাতে জানা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাসরাফ মোর্তাজার বাড়িতেও আগুন লাগানো হয়েছে। দলের অন্যতম ক্রিকেটার সাকিবুল হাসানও এবার বিএনপির হয়ে নির্বাচনে লড়ে জয়ী প্রার্থী। তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে অক্টোবরে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ রয়েছে। সংবাদ সংস্থা আইএনএসকে আইসিসি ট্যাগ কর্তা জানিয়েছেন ক্রিকেটারদের নিরাপত্তাই আগে। পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। গত মাসে কলম্বোতে আইসিসির বার্ষিক সভা হয়, সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হয়, কিন্তু তখন পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না। 18 দিন ধরে 23টি ম্যাচ হওয়ার কথা এই বিশ্বকাপে। ঢাকা ও সিলেটেই বিশ্বকাপের সব ম্যাচ। জল্পনা, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা হবে। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে মেয়েদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হবে ভারতকে।